ভারতের স্পাই স্যাটেলাইট কি উদ্দেশ্যপ্রণীতভাবে ধ্বংস করা হচ্ছে? এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। EOS-03, EOS-09, GISAT, RISAT একটার পর একটা ব্যর্থতা। 18 মে 2025 আজ আবার ব্যর্থ হলো ভারতের এক গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মিশন EOS-09, RISAT, IV, PSLV, C-61 সফলভাবে উঠছিল, কিন্তু দ্বিতীয় স্টেজে চেম্বার প্রেসারের আকস্মিক পতনে মিশনটি কুড নট বি অ্যাকমপ্লিশড অ্যাজ ইন্টেন্ডেড। একটাই প্রশ্ন আজ মাথায় ঘুরছে, অনেক রকম স্যাটেলাইট ঠিকঠাক চলে, কিন্তু কেন বারবার আমাদের স্পাই বা স্ট্র্যাটেজিক স্যাটেলাইটই কেন ফেল করছে? প্যাটার্ন লক্ষ্য করুন। 1 নম্বর, EOS-03, GISAT-1 ব্যর্থ, লঞ্চ আগস্ট 2021। GSLV F10 ব্যর্থতা, ক্রায়োজেনিক স্টেজ ইগনিশন ফেল, পেলআউট জিও ইমেজিং স্যাটেলাইট ফর রিয়াল টাইম বর্ডার সার্ভিলেন্স। নোট, ইনিশিয়াল লঞ্চ T4 মিনিট আগে আনএক্সপেক্টেড অ্যানোমেলি এর অজুহাত বাতিল করা হয়, যার পিছনে আমেরিকার চাপে স্থগিত করার গোপন অভিযোগ উঠে এসেছিল। ফাইনাল লঞ্চের দিন আবার ক্রায়োজেনিক ফেলিওর, অত্যন্ত সন্দেহজনক। 2, EOS-09, RISAT IV ব্যর্থ, লঞ্চ 18 মে 2025। PSLV C-61 ব্যর্থতা, থার্ড স্টেজ প্রেসার ড্রপ, পেলোড সি ব্যান্ড রাডার স্যাটেলাইট ফর ডে নাইট অল ওয়েদার সার্ভিলেন্স। এখানে নোট করার বিষয় হলো পোলার সার্ভিলেন্স অফ চায়না পাক বর্ডার্স অ্যান্ড ইন্ডিয়ান ওশান রিজিয়ন। কিন্তু কার্টোস্যাট, ওশিয়ানস্যাট, অ্যাস্ট্রোস্যাট এগুলো ঠিকঠাক চলছে কেন? কারণ ওগুলোতে কনফার্ম মিলিটারি টার্গেটিং থাকে না। আমেরিকান আইটিআর রেস্ট্রিকশনস বা এক্সপোর্ট কমপ্লিয়েন্স নিয়ে মাথা ব্যথা নেই। স্ট্র্যাটেজিক সার্ভিলেন্স ডাটা ইমেজিং নিয়ন্ত্রণে থাকে না। GISAT এর গল্পটা বলে দেয় কীভাবে চাপ সৃষ্টি হয়েছিল। জিও স্টেশনারি অরবিট থেকে রিয়াল টাইম সার্ভিলেন্স মানে ভূপৃষ্ঠের ওপর ইন্ডিয়ার চোখ চিরকাল খোলা। US repeatedly had concern over non-cooperative surveillance capability from India. GISAT-1 এর লঞ্চ অ্যাটলিস্ট 3 বার স্থগিত হয়। এর মধ্যে একবার ছিল T4 মিনিট আগে, যেখানে লঞ্চ ক্রু সম্পূর্ণ উপস্থিত ছিল, কিন্তু উপর থেকে চাপ আসায় থামিয়ে দেওয়া হয়। যখন শেষমেশ লঞ্চ হয় তখন ক্রায়োজেনিক স্টেজ ফেল করে, যেখানে ইসরো ইতিমধ্যে বহু সফলতা অর্জন করেছিল। এটা কি কাকতালীয় না ইলেকট্রনিক্স স্যাবোটেজ? এগুলো স্ট্র্যাটেজিক স্যাটেলাইটের ব্যর্থতার প্যাটার্ন কি আর নিছক দুর্ঘটনা? পশ্চিমা দেশের প্রক্সি ইনফ্লুয়েন্স বা সরাসরি স্যাবোটেজ? GSLV ও PSLV এর আপার স্টেজ গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম, সেন্সিটিভ ইলেকট্রনিক ইকোসিস্টেম। কিছু অংশ এখনও ইম্পোর্টেড বা ফরেন IP বেস সাব সিস্টেমসের ওপর নির্ভরশীল। ব্যাকডোর, ডিলে সার্কিটস অ্যান্ড ট্রিগার ইঞ্জেকশন তো শুধু কিছু লাইনের কোড। আর্মেচার হ্যাকার হতে পারে না, কিন্তু একটা রাষ্ট্র চাইলে। ভারতের করণীয় কি? 1, মিলিটারি গ্রেড টেম্পার প্রুফ চিপসেট তৈরি করতে হবে। DRDO প্লাস SCL ইনিশিয়েটিভ নিতে হবে। 2, ইসরোর লঞ্চ অ্যান্ড গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমকে EMP বা সাইবার হ্যান্ডলিং করতে হবে। 3, অল ফিচার সার্ভিলেন্স পেলোডসের জন্য কমপ্লিটলি ইন্ডিজেনাস অ্যাভয়েডেন্স অ্যান্ড প্রসেসর্স ম্যান্ডেটরি করতে হবে। 4, অ্যারোস্পেস স্পাই প্রোগ্রামকে DRDO ও রয়ের অধীনে নিয়ে আসা উচিত। ইসরো সিঙ্গল হ্যান্ডলি এই ঝুঁকি নিতে পারবে না। শেষ কথা, যখন আমাদের শান্তিপূর্ণ মহাকাশ প্রয়াস সফল হয় সারা বিশ্বের প্রশংসা করে, কিন্তু যখন আমাদের কৌশলগত চোখগুলো খুলতে যায় তখন কে যেন নিয়মিত সুইচ অফ করে দেয়। একটা কথা মনে রাখুন, স্পেস এখন শুধু সায়েন্স না, এটা যুদ্ধের চতুর্থ ময়দান, আর এখানে স্যাটেলাইট